অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কামনা করব। সেই রব্বুল আলামিনকে অনুভব করতে হবে দিলটা দিয়ে, দিলটা। সেই রব্বুল আলামিন আমাদেরকে কি বলে, হায়াত মাউত এবং আপনি যা আপনার প্রয়োজনীয়তা, সেই রব্বুল আলামিন আমাদের সাথে সমস্ত কিছু কি করবেন, শেয়ার করে দেবেন। কিন্তু আমরা মানব জাতি কি জাতি দেখেন, সেই মহান রবকে আমরা চিনতেই পারি নাই। সেই আল্লাহকে আমরা একটা ফুটাও ভাবনা করি না যে আমাদেরকে বৃষ্টি রৌদ্র এমনভাবে খাদ্য তালিকার হিসাবে ধরলে খাদ্যও সে মহান আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু তার পরিণতি আমরা কি করছি, তাকে আমরা কি দিতে পারতেছি? কিচ্ছু দিতে পারতেছি না। এটা তো আমাদের খুব জুলুম হচ্ছে গো বান্দা, জুলুম হচ্ছে। আমরা তো তাকে কিচ্ছু দিতে পারতেছি না, বরঞ্চ তার জমিনের মধ্যে আমরা বসে, আসমানের নিচে আমরা বসে তারই ইবাদত না করে তার নামেই দুর্নাম সারি। এটা কিন্তু ঠিক নয়। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা তোমাকে আর আমাকে ধরবে, হিসাব নেবে, তখন কি করবে? কোনো জবাব থাকবে না এই মুখের মধ্যে। বান্দা, কোনো জবাব থাকবে না। তোমার হাত পা সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। জন্য ফিরে আসেন। আকিমিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। আকিমিস সালাহ, নামাজের দিকে আসেন। মুয়াজ্জিন আজান দেয় আর আপনারা বাড়িতে বসে বসে এমনভাবে কাজ করেন ঠেকে আপনাকে কেহই ডাকতেছে না। বান্দা, এখন বুঝে আসবে না তোমার কথা, যেই দিন মসজিদের খাটিয়া তোমার বাড়িতে গিয়ে পৌঁছাইবে, যেই দিন এই মসজিদের খাটিয়া তোমার বাড়ির মধ্যে তোমার উঠোনের পার দাঁড়াবে, সেই দিন এই মসজিদের খাটিয়া বলবে, হেই বান্দা, তোকে তো কখনোই আমি দেখি নাই যে মসজিদের বারান্দায় যাওয়ার জন্য, কিন্তু দেখ ভাগ্যর কি পরিণাম, তোর বাড়িতে আমারই আসতে হলো। আজ তোর বাড়িতে আমারই আগমন হতে হলো। কি করবি? এখন তো আর কোনো শক্তি নেই তোর, তুই তো দুর্বল, তুই তো লাশ হয়ে মাটির উপর পড়ে আসিস। কোথায় তোর শক্তিশালী বাহাদুরি বল? কোথায় তোর লোকজন? কোথায় তোর টাকা পয়সা ও ধন সম্পত্তি? কোন জায়গায় সব গেল? কিচ্ছুই সেই দিন আমাকে ঠেকাইতে পারবে না। ও বান্দা, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর দিকে, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে।